নজর রাখবো পরবর্তী সংবাদে। রাহুল গান্ধীকে এবার পরাজয় স্বীকার করার জন্য নাকি পরামর্শ দিলেন ওমর আব্দুল্লাহ। অর্থাৎ এই যে ওমর আব্দুল্লাহ, তিনি কিনা এবার রাহুল গান্ধীকে পরামর্শ দিচ্ছেন, তাও আবার কি নিয়ে জানবো বিস্তারিত। না ইভিএম সংক্রান্ত বিষয়। টেলিফোন লাইনে রয়েছেন এই মুহূর্তে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ওমর আব্দুল্লাহ তিনি রাহুল গান্ধীকে পরাজয় স্বীকার করার পরামর্শ দিয়েছেন, কোন প্রসঙ্গে এই কথা তিনি আজকে বলেছেন? তুমি দেখো সুপ্রীতি, এই ইভিএম ইস্যু আর এই ইস্যুতে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের অন্তরে একটা ফাটলের ইঙ্গিত। কারণ ইভিএম এর সমর্থনে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর যে মন্তব্য, সেই মন্তব্যের পাল্টা এবার কিন্তু মুখ খুলল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হওয়ার পর সহযোগী এমন আচরণে রীতিমতো হাত শিবির যে একেবারে সন্তুষ্ট নয় তা স্পষ্ট করা হয়েছে এদিন। বিতর্কের যে যদি সূত্রপাতটা আমাকে বলতে হয়, তবে বিতর্কের সূত্রপাত ওমর আব্দুল্লাহ এক পলায়ককে কেন্দ্র করে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইভিএম ইস্যুতে আব্দুল্লাহ বলেছিলেন যে সংসদে যখন কংগ্রেসের শতাধিক সদস্য এই ইভিএম এর মাধ্যমে জয়ী হয়ে আসছেন, তখন আপনারা সেই জয়কে মান্যতা দিচ্ছেন। তাহলে মাত্র কয়েক মাসের ব্যবধানে কেন পাল্টি খেয়ে বললেন এই ইভিএম আপনাদের পছন্দ নয়? সেটাও তখন যখন ভোটের ফলাফল আপনাদের পছন্দ হচ্ছে না। ঠিক এইভাবেই কিন্তু তিনি কটাক্ষ করেন। অন্যদিকে ইভিএম কে এভাবে বলির পাঠা বানানো উচিত নয়। কংগ্রেসের উচিত নির্বাচনের ফলাফল মেনে নেওয়া এবং কান্নাকাটি বন্ধ করা। ভোটে জিতলে ইভিএম ভালো আর হারলে খারাপ, এটা ঠিক নয়। একেবারে কোট আনকোট তিনি কিন্তু এই কথাটি বললেন। অন্যদিকে দেখো, ওমর আব্দুল্লাহর এই মন্তব্যের এবার পাল্টা দিয়েছে কংগ্রেসের সাংসদ মনিকম ঠাকুর। তিনি বলেন, সমাজবাদী পার্টি, এনসিপি এবং শিবসেনা সকলেরই ইভিএম এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে। আর এরপর ওমর আব্দুল্লাহর মতো সিনিয়র নেতা যে এই মন্তব্য করেছেন তা একেবারে ঠিক নয়। দয়া করে আপনার তথ্য যাচাই করুন বলেই কিন্তু এই কংগ্রেস নেতার কংগ্রেস সাংসদের বক্তব্য। তিনি এও বলেছেন যে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ইভিএম নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তাব পেশ করেছে এবং সেখানে মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের সহযোগীর আচরণ এমন কেন। অর্থাৎ সুপ্রীতি, একটা বিষয় যে স্পষ্ট, এই ইভিএম নিয়ে যে ইন্ডিয়া জোটের মধ্যে একটা ফাটল রয়েছে তা আবারও যেন প্রকাশ্যে এলো। একটা বিষয় জানিয়ে রাখছি যে কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের যে বহু শরিক, সেই শরিক দল ইভিএম নিয়ে কিন্তু বারবার প্রশ্ন তুলেছে এবং সম্প্রতি হরিয়ানা এবং মহারাষ্ট্রের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে গোহারা হারার পর সরাসরি আবারও ইভিএম কে দায়ী করেছিল কংগ্রেস। রীতিমতো তাদের আচরণ যেন বা তাদের যেন একটা অভ্যেসে পরিণত হয়েছে এই ইভিএম কে দায়ী করা। এমনকি কমিশনের এই ইস্যুতে অভিযোগও জানানো হয় হাতশিবিরের তরফে। তবে যে প্রতিবারের মতো কংগ্রেসের দাবি খারিজ করে কমিশন, এবারও কিন্তু তা একই হলো। এদিকে ইভিএম নিয়ে ইন্ডিয়া জোটের বেশ কিছু শরিক দল কংগ্রেসের সুরে সুর মিলিয়ে নীরবতা পালন করেছে অনেকেই। কারণ এবার দেখা যাচ্ছে অনেক শরিকরাই এই বিষয়টা নিয়ে কিন্তু সুর চড়ায়নি। বেশ, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে ওমর আব্দুল্লাহর যে বক্তব্য এবং রাহুল গান্ধীকে সরাসরি পরাজয় স্বীকার করার যে পরামর্শ, তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ফের একবার জল্পনা। ইভিএম নিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সহমত নয় ন্যাশনাল কনফারেন্স। ইভিএম ইস্যুতেই কি তাহলে ইন্ডি জোটে এই ফাটল ধরবে? প্রশ্ন যেরকম উঠে আসছে, তার সাথে কিছুটা হলো রাজনৈতিক বিশ্লেষকরা এখন বলছেন যে এই ইভিএম কে কেন্দ্র করে এখন ফাটল ধরতে শুরু করে দিয়েছে এবার ইন্ডি জোটের মধ্যে। সংবাদ আপাতত এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।